যে তাদের উঠোনে ঠাঁই দিল না। কি করি এখন? পেনিকে নিয়ে কোথায় যাব আমি? পেনির জন্য তো ওষুধেরও দরকার, কিন্তু বৈদ্যর খোঁজ তো আমাকে কেউ বলে দিল না। কি করে এখন আমি বৈদ্যর খোঁজ পাবো? শোনো বাবা, বৈদ্য যে ওষুধগুলো দিল না, নিয়মিত খেতে হবে কিন্তু, তাহলে তোমার ব্যথাও কমবে আর তাড়াতাড়ি সেরেও উঠবে। বৈদ্য ওষুধ দিল মানে? তার মানে বৈদ্যর বাড়ি এখানেই আশেপাশে কোথাও আছে। যাই দেখি। এ যদি কোনো সাধারণ মানুষের বাড়ি হয় তবে তো আবার দূর দূর করে তাড়িয়ে দেবে। টাকাটা কি ঠিক হবে? এখানে তো একই রকমের দুটো বাড়ি, কি করে জানবো বৈদ্যর বাড়ি কোনটা? এও যদি কোনো গ্রামের সাধারণ মানুষের বাড়ি হয় তবে বের করে দেবে, তার থেকে চলেই যায়। কিন্তু বেনি, ওকে যে সারিয়ে তুলতেই হবে, ওষুধ যে আমার লাগবেই। আরে এসব তো ঔষধি গাছপালা আমি চিনি, তার মানে এটাই বৈদ্যের বাড়ি। বৈদ্যমশাই, বৈদ্যমশাই শুনছো? দয়া করে একটু বাইরে আসবে। কাকে চাই? আপনি কি বৈদ্য? হ্যাঁ, কিন্তু কেন? আমি এখন কারোর বাড়ি টাড়িতে যেতে পারবো না। না না, আমাদের বাড়ি নেই গো। আমরা তো সন্ন্যাসী মানুষ। এই গ্রামের পথ দিয়ে যখন যাচ্ছিলাম, আমার গুরু ভাই বড় অসুস্থ হয়ে পড়েছে। তাকে একবার দেখে আসলে বড় ভালো হতো। সে ওই গায়ের পাশে গাছতলাতেই আছে। সে যেখানেই থাকুক গে, আমি এখন বেরোতে পারবো না। এক্ষুনি আমার সব রুগীরা এলো বলে ওই একজনকে চিকিৎসা করাতে গিয়ে কি আমার বাকিদের সব বসিয়ে রাখবো নাকি? তো একবার আমাকে ফিরিয়ে দেবেন না? বড় বিপদে পড়ে আপনার কাছে আমি ছুটে এসেছি। একবার যদি আমার গুরু ভাইকে গিয়ে আপনি না দেখেন, তাহলে যে সে আর বাঁচবে না। কি করে বুঝলি সে আর বাঁচবে না? কি হয়েছে কি তার? ঠিক আছে, মুখেই বল। সেই মতো তো ওষুধ নিয়ে যেতে হবে সাথে, নাকি? আমার গুরুদেব তার লক্ষণ দেখে বলল তার নাকি গুটি বসন্ত হয়েছে। গুটি বসন্ত? ও বাবা, ও রোগের চিকিৎসা আমার দ্বারা হবে না। সবার আগে নিজের প্রাণ। তুই 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 এখন যা যা যা, এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ছি 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 ছি, আপনারা বৈদ্য? মানুষের অসুখে তার চিকিৎসা করা, তাদের প্রাণ বাঁচানো হলো আপনার ধর্ম। সেই ধর্ম আপনি পালন করছেন না। শোন, মানুষের একটাই ধর্ম, আপনি বাঁচলে বাপের নাম। ওই রোগী নিয়ে এক্ষুনি গা ছাড়, নইলে কপালে অনেক দুঃখ আছে তোদের, বলে দিলাম। ওই মরণ রোগ এই গায়ে ছড়াবি না, বলে দিচ্ছি, খবরদার বলে দিচ্ছি। মরতে হয় অন্য গায়ে গিয়ে মর, এই গ্রামে নয়। মরতে বসা রোগীকে নিয়ে এসছে আমাকে দিয়ে চিকিৎসা করাতে। হ্যাঁ, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে এখান থেকে। না, আমার বেনি মরবে না। ওকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি তাই করব। ওর রোগ যদি আমার গায়ে দিয়ে ওকে বাঁচাতে হয়, আমি তবে তাই করব। বড় বড় কথা না? হ্যাঁ, বড়
বড় বড় কথা নিজেকে কি ভেবেছিস নাকি তুই? সন্ন্যাসী সেজেছিস বলে কি চাকুচি তাই করতে পারবি? তাহলে আর বৈদ্য কবিরাজরা আছে কি করতে? হ্যাঁ, তোমরা থেকেও তো আমার বেনিকে বাঁচানোর জন্য কিছু করছো না। শোন, মানুষের হাতে সবকিছু নেই। যা যা যা, এই গ্রাম থেকে বেরিয়ে যা। ওই মরণ রোগ আর এই গায়ে ছড়াস না, যা। অসুস্থ বিড়াল কুকুরকে কেউ তাড়িয়ে দেয় না, আর তুমি একজন মানুষকে তাড়িয়ে দিচ্ছ। মানুষের মানুষের আসল ধর্ম তো হলো মানবিকতা, তার মায়া, তার স্নেহ। সেই ধর্মটুকুও তুমি পালন করছো না। তুই আমায় ধর্ম শেখাচ্ছিস? হ্যাঁ, কতটুকু বয়স তোর? হ্যাঁ, কতটুকু বয়স? নিজে না বাঁচলে না ওই ধর্ম মাথায় উঠবে। যা, আমার এখানে দাও থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। যত সব। সবাই আমাদের তাড়িয়ে দিল, কি করে সারিয়ে তুলবো ধর বেনির শরীর আমি? লোকনাথ, দেখলি, কষ্ট থেকে মুক্তি পেতে ও তোর নাম নিচ্ছে। একদিন এইভাবেই মানুষ বিপদ থেকে, যন্ত্রণা থেকে, রোগ থেকে, শোক থেকে পরিত্রাণ পেতে তোর নাম নেবে লোকনাথ। তোকে যে শত শত মানুষের প্রাণ রক্ষা করতে হবে একদিন, শত শত মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে হবে, ত্রাতা হয়ে উঠতে হবে তোকে। তুই যে মানুষের নাথ হওয়ার জন্য জন্মেছিস। আমি কি করে ত্রাতা হব ঠাকুর? কি করে? আমি যে কিছুই জানি না। কি করে ওই বসন্ত রোগের চিকিৎসা করতে হয় তাও জানি না। কোন পাতা দিয়ে ওই রোগ সারে তাও জানি না। তোদের তো আমি অনেক কিছু শিখিয়েছি। কোন গাছের কি গুণ সেগুলো তো আমি তোদের শিখিয়েছি। তোদের মনে আছে? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি। তুলসী পাতায় সর্দি কমে, বাসক পাতায় কাশি, গাঁদা ফুলের রসে রক্ত বন্ধ হয়, আর থানকুনি পাতার রসে পেটের রোগ সারে, অশ্বগন্ধার শিকড়ে শরীরের বিষ বিনাশ হয়। এগুলো মনে থাকবে? হ্যাঁ গুরুদেব, এগুলো আমাদের সব মনে আছে। মনে আছে তো? আচ্ছা, এবারে আমি তোদের এমন একটা গাছের কথা বলবো যে গাছের ফল, ফুল, পাতা, এমনকি গাছের হাওয়া পর্যন্ত রোগ বিনাশ করে। বলতে পারবি কোন গাছ? কেড়ে নি পারবি? কই না তো গুরুদেব, এমন কোন গাছ যার এত গুণ? ওরে, নিম গাছ। নিম গাছ হলো সর্বগুণের অধিকারী। বড় অদ্ভুত এই গাছ, সব রোগ প্রায় হরণ করে। হ্যাঁ, ওই নিম গাছে সব রোগ সেরে যায় গুরুদেব? রোগের প্রকোপ কমে। আশ্চর্য জীবাণুনাশক উদ্ভিদ এই নিম গাছ, বুঝলি? সব রোগ প্রায় সারিয়েই দেয়। তবে আমি কটা নিম পাতা পেরে নিয়ে যাই, যদি তাতে পেনির কষ্ট কিছুটা কমে। এই গ্রামের পথে তো নিম গাছ আমি নিশ্চয়ই পাবো। লোকনাথ, লোকনাথ, ডাক বেনি, লোকনাথকেই ডাক। জগতে ত্রাতা হবে যে একদিন, তাকেই প্রাণ ভরে ডাক। গুরুদেব, 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 পেনি কেমন আছে? গুরুদেব, পেনি কেমন আছে? একই রকম আছে রে, কোনো উন্নতি হয়নি। আরে তুই যে গেলি, কোনো বৈদ্য বা কবরেজকে পেলি? পেয়েছিলাম গুরুদেব, কিন্তু গুটি বসন্ত হয়েছে শুনে তারা তারা কেউই আসলো না। কেউ আমাদের আশ্রয় দিচ্ছে না গুরুদেব। এই রোগের নাম শুনেই মুখের ওপর সবাই দরজা বন্ধ করে দিচ্ছে। এই ছোঁয়াচে রোগের ভয়ে যে
সবাই কাতর গুরুদেব। আমারও এটাই ধারণা ছিল, সেই জন্যই তো চিন্তা হচ্ছিল রে। এই অসুখে আশ্রয় চিকিৎসা কিছুই জোটে না। তুমি কিছু ভেবো না গুরুদেব, কেউ আমাদের আশ্রয় দিক আর না দিক, প্রকৃতি তো আমাদের সবার আশ্রয়দাতা। যে গাছের তলায় আমরা আছি সেই গাছ তো এই রোগের ছোঁয়া লাগার ভয় করে না গুরুদেব। আর তুমি তো বলেছিলে প্রকৃতি বৈদ্যর কাজ করে। আর দেখো, আমি তো নিম পাতা নিয়ে এসেছি, সর্বগুণের অধিকারী নিম পাতা। এই দিয়ে কি বেনির কষ্ট কমবে না গুরুদেব? এই মারণ রোগের কষ্ট ঈশ্বরের দয়া ছাড়া দূর হবে না রে লোকনাথ। কি করে তোকে বোঝাই, প্রকৃতিও কখনো কখনো বড় অসহায়। লোকনাথ, লোকনাথ, তোর খুব কষ্ট হচ্ছে তাই না বেনি? দে, তোর সব কষ্ট আমায় দিয়ে দে। তোর সব কষ্ট যন্ত্রণা আমি বইতে পারবো, কিন্তু তোর কষ্ট হলে যে আমি একদম সইতে পারি না রে। না না লোকনাথ, আমার আমার জন্য তুই যেন কষ্ট পাবি। তোর তোর কত কাজ, চৌধুরীর চৌধুরীর বেনি, চোখ খুল বেনি। কি বলতে চাইছিলি তুই আমাকে? বল, তুই চোখ বন্ধ করলি কেন বেনি? বেনি চোখ খুল। ডাকিস না লোকনাথ, ডাকিস না। জ্বরে তাড়সে বেহুঁশ হয়ে গেছে ছেলেটা, ওকে ডেকে কোনো লাভ হবে না। এবার কি হবে গুরুদেব? আমি তো বেনির জন্য আশ্রয় জোটাতে পারিনি। ভুলটা আমারই। তোকে পাঠানোটা আমার ঠিক হয়নি। আমার আমার বসে থাকলে চলবে না জানিস লোকনাথ। আমারই লোকনাথ, লোকনাথ তুই বেনির কাছে থাক, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ না গুরুদেব, তুমি যেও না, কেউ আমাদের আশ্রয় দেবে না। উল্টে তো আমাদের গ্রাম থেকে চলে যেতে বলেছে ওরা। মানুষ না পাষাণ রে সবাই, এবারে আমরা কোথায় যাবো রে? ওই তো, ওই তো, ওই যে, আসো, আসো, এই যে, এই যে, এই যে, ওখানে গাছের তলায় ওরা। এই, এই দেখ, আপনারা এক্ষুনি গাঁ ছেড়ে চলে যান। জমিদার মশাই নির্দেশ, নাহলে আপনাদের মেরে তাড়ানো হবে। এই আপনারা কি বলছেন? একে আমরা সন্ন্যাসী, তার উপর আমার শিষ্য অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনাদের মনে কি একটু দয়া মায়া কিচ্ছু নেই? আপনাদের দয়া মায়া দেখাতে গিয়ে তো আমরা এবার মায়ের দয়ার শিকার হব। গায়ে মড়ক লাগলে সেই দায়ভার কে নেবে শুনি? হ্যাঁ, যান যান যান, আপনারা এখান থেকে বিদে হন তো, বিদে হন। গুরুদেব, ওদের তো বলে কোনো লাভ নেই, চলো না আমরা চলেই যাই। ঈশ্বর যদি থাকেন তবে আশ্রয় আমাদের ঠিক জুটবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যান এই গাঁ থেকে এক্ষুনি, নাহলে আপনাদের কপালে দুঃখ আছে। কোথায় যাবো লোকনাথ? কোন দিকে? কেই বা আশ্রয় দেবে আমাদের? সব আশ্রয় যখন চলে যায় তখন তো ঠাকুরই আশ্রয়, তাই না গুরুদেব? আমরা ঠাকুরের মন্দিরে আশ্রয় নেব গুরুদেব। দেখি এই গ্রামের মানুষদের মতো ঠাকুরও আমাদের দেখে মুখ ঘুরিয়ে নেয় কিনা। এই গ্রামের ঠাকুরও কি এই এই মানুষদের মতো নির্দয়? দেখুন দেখুন, আমরা বড় বিপদে পড়েছি। যদি আশ্রয় নাও দেন, অন্তত এইটুকু বলে দিন, এই গায়ে মন্দির কোথায় পাবো? ঈশ্বরের দয়া ছাড়া
এই রোগ থেকে মুক্তি সম্ভব নয়, সে তো আপনারাও জানেন। ওরা মন্দিরে গেলে তো আমরা মন্দিরে পুজো দিতে যেতে পারবো না, তাহলে তো ভগবান আমাদের ওপর কুপিত হবেন। না না, তার থেকে ভালো আমরা বলবো না গ্রামের মন্দিরটা কোথায়। না না, তাই বলে তো ওনাদেরকে এইভাবে বিপদে ফেলে দেওয়া যায় না। আচ্ছা, জঙ্গলের মধ্যে যে পুরো মন্দিরটা আছে সেখানে তো আমরা কেউ যাই না, ওদেরকে ওখানেই পাঠিয়ে দিই বরং। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ওখানেই পাঠিয়ে দেওয়া হোক ওদের। ওই যে পশ্চিমে যে জঙ্গলটা আছে না, ওখানে একটা পুরো মন্দির আছে, আপনারা বরং ওখানটাতেই চলে যান, আর দয়া করে এমুখো হবেন না। বেশ, তাই চল লোকনাথ। পেনিকে একটু ধর ধর। চল লোকনাথ, ঈশ্বরই আমাদের শেষ ভরসা। গুরুদেব, আমরা তো জঙ্গলে ঢুকে পড়লাম বলো, আর মন্দিরটা কত দূর গো? মনে হয় খুব বেশি দূর নয় রে, কাছাকাছি হবে। তুই একটু চোখ কান খোলা রাখিস বাবা। গুরুদেব, কি হলো? পায়ে পায়ে কিছু যেন একটা বিঁধলো বলে মনে হচ্ছে না লোকনাথ। এ কি, তোমার পায়ে তো কাটা বিঁধেছে গুরুদেব। আমারও তেমন কিছুই মনে হলো রে। আসলে আসলে বেনিটা কোলে থাকায় আমি তো নিচের দিকে তাকিয়ে পথ চলতে পারছি না, কোথাও একটা না দেখে পা ফেলে দিয়েছি। তুমি বেনিকে এখানে একটু নামাও, আমি তোমার পায়ের কাটা বের করে দিচ্ছি। বেনিকে এই শরীরে কোথায় রাখবো বলতো? মাটিতে ধুলোবালি, বিষাক্ত পোকামাকড়, ঝোপঝাড়, না না না, সেইভাবে আমি নিয়ে যাব। লোকনাথ, তুই বরং এক কাজ কর, তুই খেয়াল রাখ মন্দিরটা কোথায়, একেবারে মন্দিরে নিয়ে গিয়ে ওকে শোয়াবো। গুরুদেব, তোমার পায়ে তো কাটা বিঁধে গেছে, তুমি এগোবে কি করে? তুমি একটু দাঁড়াও। লোকনাথ, লোকনাথ, আমার কিছু হবে না রে, মন্দিরটাকে খুঁজে পাওয়া জরুরি। মন্দির তো এখানে আশেপাশে কোথাও আছে গুরুদেব, কিন্তু তোমার পা থেকে এই কাঁটাটা না বের করতে পারলে যে তোমার পায়ে কাঁটাটা আরো গেঁথে যাবে, তখন যে আরো বড় বিপদ হবে। দাঁড়াও গুরুদেব, আমি তোমার পায়ের কাঁটাটা বের করে দিচ্ছি, দাঁড়াও। তুমি বরং এখানে খানিক জিরিয়ে নাও, বুঝলে? না রে লোকনাথ, এখানে বসে থাকলে হবে না, অন্ধকার নামার আগেই যে করি হোক আমাদের বেনিকে নিয়ে মন্দিরে ঢুকতেই হবে। গুরুদেব, কি হলো তোমার? পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে রে, আমি নিজেই হাঁটতে পারছি না লোকনাথ। বেনিকে নিয়ে কি করে এগোবো বলতো? গুরুদেব, বেনিকে এই সুপুরি পাতায় শুয়ে আমি টেনে নিয়ে যেতে পারবো।
আমি বরং তোমার জন্য একটা লাঠি এনে দিই, তুমি ওটার উপর ভর রেখে হেঁটে হেঁটে আস্তে আস্তে এসো, কেমন? গুরুদেব, গুরুদেব এটা নাও, এটার উপর ভর দিয়ে হাঁটো, এই নাও। ঈশ্বর যে আমাদের আর কত শাস্তি দেবেন কে জানে। মা, মা গো, তুমি আমাদের মন্দিরে নিয়ে চলো মা। পেনিকে আশ্রয় দাও তুমি, ওদের বড় কষ্ট পাচ্ছে মা।